ওই বলছে আদম তো শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমরা প্রথম। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই। এটা করলাম, আমি তো কোনো কবি নয়, আমি বাঁধা কবি, বাঁধা কবি। আমি একটু বলার চেষ্টা করলাম, ভুল হলে ক্ষমা করবেন। এখন আমি ওই ছোট ছোট বাচ্চাদের ঘুমিয়ে গেছে মনে নাকি, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে, এবং আমার মা বোনেদেরও ফরমাইশ ইনশাল্লাহ ছোট করে শোনাবো ঘটনামূলক গজল। আর তারপরে আমাদের হাবিব ভাই আছে, পশ্চিমবাংলার আমাদের খুব জনপ্রিয় শিল্পী। তো আমার খুব ভালো লাগে হাবিব ভাই, ভালো, খুব ভালো লোক বুঝলে। অনেকজন অনেক গন্ডগোল করে মাঝে মধ্যে, কিন্তু আমার হাবিব ভাই আমাদের খুব ভালোবাসে নাকি। আমি তো জানি তুমি আমাদের খুব ভালোবাসো, ওই কারণে তোমার সাথে মিল আছে, অন্যজনের সাথে মিল নেই। যাই হোক, হাবিল কাবিল প্রশ্ন করে, এই গজলটা 3টে পার্ট ছিল। 1 নম্বরে ছিল, এই হোম হয়ে গেল, হাবিল কাবিল এই গজলটা 3টে পার্ট ছিল। প্রথম নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, এটা 1 নম্বরে ছিল। এতে কি না না, আদমের কদম ধরে এই গজলটা কি ছিল, আদম আলাইহিস সালাম মা হাওয়া, আল্লাহ তানাদের বললেন জান্নাতের মধ্যে পাঠালেন প্রথম আদম আলাইহিস সালামকে, তারপরে মা হাওয়াকে। কিন্তু তানাদের বললেন এই আদম হাওয়া তোমরা জান্নাতে সব করবে, কিন্তু জান্নাতের মধ্যে গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে মা হাওয়া পিতা আদম মেয়েদের, ইবলিস শয়তান চিন্তা করলো কি করে গন্ধম খাওয়াবে। মা হাওয়াকে প্রথম ঠিক কলে কৌশলে খাওয়ালো। কেন? মহিলারা একটু বেশি মাথার উপর একটু বললেন না যে ঠিক আছে খুব ভালো, তো মা হাওয়াকে প্রথম গন্ধম খাওয়ালো, তারপরে পিতা আদমকে আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন না, আল্লাহ বলল দুনিয়ার মধ্যে পাঠাও। কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, এই দুনিয়ার মধ্যে তানাদের দুজন দুই প্রান্তে। এবার আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ দরবারে 300 বছর সিজদা করেছিল আদম নবী, ক্ষমা করার পরে, আল্লাহ ক্ষমা করার পরে তানাদের মিলন হলো, এক জায়গায় হলো। কোথায়? আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, এবং মিলন হওয়ার পরে তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো। মানে কেন বলুন তো, জান্নাতে যে যাবে সে কোনোদিন কেউ কারোকে জন্ম দেবে না। জান্নাতে কি কারোর বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে চির অমর। জান্নাতে যে যাবে মরবে না, জান্নাতে যে যাবে তার খিদে এই রকম স্বামী স্ত্রী ঝামেলা হবে এরকম ব্যাপার না, জান্নাতে অন্যরকম দুনিয়া। তো এই দুনিয়ায় যখন তাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এই আদম নবীর 2 সন্তান আমরা জানি, হাবিল কাবিল। তো তাদের কেমন বাচ্চা হয়েছিল? হাবিল হাবিলের বোন, কাবিল কাবিলের বোন। আল্লাহ হ্যালো 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 চলে 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 হ্যালো 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 এটা হ্যালো 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 এটা আপ ডাউন সব অটোমেটিক। তো তানাদের হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো তাই দুনিয়ায় এসেছি, তোমরা আমাদের দুধ পান করিয়েছো তবে বড় হয়েছে, তোমরা আমাদের লালন পালন করেছো তাই বড় হয়েছে, কিন্তু বলো তোমাদেরকে জন্ম দিয়েছে পিতা আদম মা হাওয়া, তানাদের তো বাপ মা ছিল না। ঠিক ছিল, এরকম ছিল, এরকম ঠিক ছিল, এর গন্ডগোল হয়ে গেল। তো তোমাদের বাপ মাকে তোমাদেরকে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে? পিতা আদম মা হাওয়া, তানাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেবে? কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন একটু গেটটা বাড়ান। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, টোনটা বাড়িয়ে একটু গেটটা বাড়ান, গেটটা কমে গেল।
ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো হ্যালো ঠিক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া বলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি দাদা কি উত্তর দেয় জানা জানা বাপ মা ছিল না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ওই বলছে আদম তো শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমরা প্রথম ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মানে মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মানে মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মানে মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ একদিন ফারিস্তা মন দিয়ে শুনবেন ঘটনামূলক গজল আল্লাহ একদিন ফারিস্তাদের ডাকে আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর একটু মাটি আনো আমার মনের বড় আশা আমি আদম বানাবো আদম নবীকে যখন সৃষ্টি করে তো ফারিস্তারা চারজন ফারিস্তা গেল আল্লাহকে বলল আল্লাহ তুমি যে বলছো আদম বানাবে আদম বানানোর আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল এই জিন জাত সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো বলে ওদের ধ্বংস করে দাও আমার কথা শুনে না তখন ফারিস্তারা বলছে তুমি জিন জাত বানালে তো তোমার ইবাদত করলো না আবার বলছি এই আদম বানাবে আবার আদম কেমন হবে না হবে জানি না তখন আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না তোমরা দুনিয়ায় যাও আর মাটি নিয়ে আসো মাটি নিয়ে আসার পরে সেদিন আদম নবীর দেহটাকে বানানো হলো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে
আল্লাহ আদম নবী ওই দেহটাকে যখন সৃষ্টি করলেন, আবার ফেরেশতাদের ডাকে যে তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সেদিন সব ফেরেশতারা আদমকে সিজদা করে নিল, একমাত্র একজন সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। তাহলে এই আজাজিলটা আসলে কে? আজাজিলটা কোথা থেকে এসেছিল? সব ফেরেশতারা যদি আল্লাহর হুকুম মানে, আজাজিল কেন মানলো না? আজাজিলটা হলো সেই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? তাহলে আল্লাহ সেদিন আর আজাজিলকে আজাজিল রাখলো না, কি করে দিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদের আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝে যে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে।